হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বর্ষিকর ফিশিং ট্র্যাকেল গোপালী খড়গপুর। তো আমার ওই দোকান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আমাদের যে বলরামপুর রয়েছে, ওইখানে দেশপুকুর। গত বছর যেই পুকুরে বসে 18-20 কিলো মাছ ধরে গেছি, ওই পুকুরে আবার টিকিট দেওয়া হবে। তো এই দেখতে পাচ্ছেন পুকুর এবং পুকুরের চারদিকের লোকেশান। তো বাকি মালিকবাবু আমাকে ফোন করে যেটা জানিয়েছিলেন যে দুটো বড়শি দাদা টোপে 3000 টাকা, কোনোভাবে ছাতু ইউজ করা যাবে না। টোপে আপনি যে কোনো উপায়ে 3 কাঁটা বা 4 কাঁটাতে মাছ ধরতে পারেন। তো বাকি মালিকবাবুকে আমি অনুরোধ করছিলাম যে দুটো বড়শি 3000 টাকা টোপে টাকাটা একটু বেশি হচ্ছে না? তখন উনি বললেন যে আপনি নিজে আসুন, পুকুরে আগে টেস্ট করে বলুন যে প্রকৃত 3000 টাকা হওয়া উচিত কি উচিত নয়। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে এসেছি। তো পুকুরে এসেই মোটামুটি দেখতে পাচ্ছি বড় বড় মাছ আওয়াজ দিচ্ছে মাঝখানে। তো আর বাকি আমি নিজে একটু চার ফেলে টেস্ট করবো কী মাছ রয়েছে। চলুন, টেস্টিংয়ের যা রেজাল্ট হয় সেটা দিব। এই যে সামনে রয়েছেন আমাদের শিকারি দাদা দীনেশ দা, ওই দাদার নাম কি? অরুণ দা রয়েছে শিকারি, আর ওই যে বিশ্বজিৎ দা সাদুরে আসছে এই আটা বড়শি নিয়ে। তো এই 3 শিকারির সম্মুখে আমরা আজকে পুকুরে টেস্টিং করব কী মাছ রয়েছে, এবং মালিকবাবু কতটা যে বলেছিলেন সেই কতটা কী সেটা আজকে আপনাদের রিপোর্টে সব জানিয়ে দেবো। আমাদের টেস্টিংয়ে যে প্রথম রুই মাছটা লেগেছিল, দিনেশদা কত গ্রাম হবে এটা? মিনিমাম 700 হবে প্রথম রুই মাছটা যেটা লেগেছে। এর আগে একটা লেগেছিল, আমাদের বিশ্বজিৎবাবু খুলে দিয়েছে। তো এটা মোটামুটি 700-800 হবেই। দেখা যাক, নেক্সট ছেড়ে দাও। না, ফেকার দরকার নেই, আস্তে করে ছাড়ো। এখন অরুণদার হাতে সেকেন্ড মাছটা খেয়েছে। তো মোটামুটি দেখা যাক কত বড় কি মাছ। কাতলা নয়, বাপরে, গ্যাস কাপ খেয়েছে। তা খেলাও খেলাও খেলাও, গ্যাস কাপ একটু করে হাঁপিয়ে যাবে, কিচ্ছু হবে না, খেলাও তুমি। এক্ষুনি হাঁপিয়ে যাবে। সতেরোটা 18টা মাছ হয়েছে, 3টা বাকি আছে, 19টা হয়েছে। এই রে, তোকে দাঁড়া, তোর সাথে কথা বলি আমি বিকালে একটু দাঁড়িয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই মনে হয় ছোটো সাইজ সবচেয়ে নাকি দীনেশদা? এটাই ছোট না এর চেয়ে ছোটো আছে? কথা শুনে যাচ্ছে না, গাড়ি আওয়াজ আসছে। ছাকনি জালে ছাঁকা আছে, ড্রামে ভরা আছে, এনে ছেড়ে দিয়ে আছে। ছোট পিস, কালকে যে আমরা আড়তে গেছিলাম এটা প্রচুর ছিল না? ছিল, খাইনি তো, তবে এর থেকে সরু, সেই মাছটার সাইজটা ছিল সরু, ছোট আর একটু। ছোট, যেটা কালকে আড়তে গেছিলাম। তোমাকে দেখতে পাচ্ছেন আমার বড়শিতে একটা রুই খেয়েছে। এখন মোটামুটি দেখে মনে হচ্ছে 800-900 বা 1 কিলো সাইজের রুই হবে। দুঃখ লাগছে না, বলো কিছু মাছটা খুলে দিই।
এখনো বলো। একের বাইরে আছে মাছ কি ও? একের বাইরে হবে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে রুইটা একের বাইরে হবে। হুম খুলে চলে যায়। দাদা একের বাইরে হবে। আশা তো করছি একের বাইরে হবে, একের বাইরে না হলেও মোটামুটি 900 গ্রাম থেকে 1 কিলো তো হবেই। 1 কিলোর বাইরে। এই যে দেখতে পাচ্ছ, ছাড়া ছাড়া দূরে দড়ি চলো, আমি দড়ি ধরে গেলাম। ধরো কোনটা? এই যে মাছ দেখতে পাচ্ছেন, মাছটা মোটামুটি একের বাইরে হবে দাদা মাছটা। ধরো হাতে ধরো, দু হাতে ধরো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন দিনের হাতে ধরেছে, একদম জাত রুই, সুন্দর, একদম সুন্দর। মাছের গায়ে কোনো দাগ টাগ কিছুই নাই। এই যে দেখতে পাচ্ছেন গালসাও দেখাচ্ছে, একদম গালসা ফ্রেশ, একদম পরিষ্কার। দেখতে এই যে দেখুন গালসা, দেখুন গালসা একদম পরিষ্কার মাছের। উল্টো মাছটা উল্টো, দেখুন মাছটা উল্টেও দেখাচ্ছি, মাছের গায়ে একদম স্বচ্ছ পরিষ্কার চকচকে। তো থ্যাংক ইউ সবাইকে। আগামী রবিবার কত তারিখ? 17 তারিখ আগস্টের, তো আমাদের এই বলরামপুর এই পুকুরটাতে টিকিট হবে। তো মালিকবাবু যেভাবে আমাকে বলছিলেন, তো সেইভাবে দেখলাম মোটামুটি 3000 টাকায় দুটো বড়শি হলেও যথেষ্ট স্ট্যান্ডার্ড মাছ রয়েছে পুকুরে। তো দাদা টেস্টিংয়ে যেটুকু দেখতে পেয়েছি ওইটুকু আপনাদেরকে বললাম, আর বাকি আপনারা বুঝে শুনে আসবেন সবাইকে। থ্যাংক ইউ সবাইকে। দীনেশ দা, মাছ ধরে মজা পেয়েছো? একদম একদম একদম। ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন বিশ্বজিৎ বাবু বসে আছেন, সেদিকে আমাদের তরুণদা বসে আছে, এই যে দাদা বসে আছেন পুকুর মালিকের তরফ থেকে।